ক্ষমতায় বসার পর থেকে নানা রকম সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটা যেন ছাড়িয়ে যাচ্ছে সবকিছুকে। বলছি, এবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার তাহলে প্রশ্ন আসছে, কেন এমন সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রশাসনের অভিযোগ, মালি, লেবানন ও কঙ্গোতে তাদের মিশন ব্যর্থ হয়েছে, আর সেই ক্ষোভ থেকে না হয়েছে এমন প্রস্তাবনা। জাতিসংঘের শান্তিরক্ষা বাজেটের তহবিল দিয়ে মালি, লেবানন, কঙ্গো, দক্ষিণ সুদান, সাহারার পশ্চিমাঞ্চল, সাইপ্রাস, কসোভো, সিরিয়া ও ইসরায়েলের দখল করা গোলান মালভূমির মধ্যাঞ্চল এবং দক্ষিণ সুদান এবং সুদানের আবিয়েতে 9টি শান্তিরক্ষা মিশন পরিচালিত হয়। তাহলে প্রশ্ন চলেই আসে, জাতিসংঘে কোন দেশ দিচ্ছে কত টাকা? জাতিসংঘে সবচেয়ে বেশি টাকা দেয় যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। জাতিসংঘের নিয়মিত মূল বাজেট 370 কোটি মার্কিন ডলার। এই অর্থের 22% আসে যুক্তরাষ্ট্র থেকে, আর শান্তিরক্ষায় 560 কোটি ডলার বাজেটের 27% দেয় ওয়াশিংটন। আর এই অর্থায়ন একদমই বাধ্যতামূলক। তবে নতুন বাজেটের আগে অবশ্যই মার্কিন কংগ্রেসে অনুমোদন পেতে হবে, এবং ট্রাম্প প্রশাসন বাজেট কাটছাটে যে প্রস্তাব রেখেছে তার কিছু অংশ বা পুরোটাই ফেরত আনতে পারেন আইন প্রণেতারা। এখন প্রশ্ন আসছে, মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের পর কোন পথে এগোবে জাতিসংঘ? জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, কারণ এটিকে ফাঁস হওয়া নথি হিসেবে দেখা হচ্ছে এবং এটি নিয়ে যুক্তরাষ্ট্র সরকার ভেতরেও বিতর্ক হবে। বকেয়া ও চলতি অর্থবছর মিলিয়ে জাতিসংঘ এখনও যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের নিয়মিত মূল বাজেটের প্রায় 150 কোটি ডলার এবং শান্তিরক্ষার জন্য প্রায় 120 কোটি ডলার পায়। বকেয়া পরিশোধে একটি দেশকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে দেশটি 193 সদস্যের সাধারণ পরিষদে ভোট দেওয়ার অধিকার হারানোর মতো সাজার সম্মুখীন হতে পারে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের পর নতুন করে চাপের মুখে পড়বে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলো। তবে এর চাপকে কেন্দ্র করে মার্কিন প্রশাসন জাতিসংঘকে নতুন কোনো ইস্যুতে মেনে নিতে বাধ্য করায় কিনা সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।